কেটে নেওয়াটা যতটা কষ্ট বা বেছে নেওয়াটা খেতে তার থেকেও অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে লতি দিয়ে ডাল রান্নার রেসিপি শেয়ার করব। লতি আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে, নারিকেল বাটা দিয়ে। তো আমি আজকে ডাল দিয়ে চচ্চড়ি করব। আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এইখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এখন ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো। আর লতিগুলো আগে থেকে বেছে গরম পানিতে একবার ফুটিয়ে তারপরে এই যে চালনির মধ্যে ঢেলে রেখেছি। একবার ফুটিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ফুটালে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো কড়াইয়ে আমি এইখানে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তেল এইখানে পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। আর পেঁয়াজ কুচি 4 টেবিল চামচের মতো, রসুন কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 10-12টি। এখন এগুলো একটু ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। একটু নরম হয়ে আসলে এই যে দেখুন, তখন আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আমি এইখানে মরিচ গুঁড়াটা দিব না। আমি ডাল দিয়ে যে কোনো রান্নাতে শুধু মাছের মাথা বাদ দিয়ে অন্য কোনো রান্নায় মরিচ গুঁড়া দেই না। তো এখন একটু ভুনে নিব। আর এখানে ভুনে নেওয়ার কাজটা অবশ্যই একটু ভালো করে করবেন। এখন ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে আরও একটু বেশি করে ভুনে নিতে হবে, তাহলে দেখা যাবে যে লতি দিয়ে যখন লতিটা সিদ্ধর জন্য পানি দিব তখন ডালটা গলে যাবে না। এই পর্যায়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে ডালটা একটু আস্তে আস্তে থাকবে। তো আমি এইখানে এই যে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিব। ডাল দিয়ে লতি এরকম রান্না কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যারা খান, এই রেসিপিটা তৈরি করেন, তারা অবশ্যই জানেন। আর যারা এখনও একবারও তৈরি করেন নাই, তারা অন্তত একবার তৈরি করবেন। তো আমি ডালের সাথে লতিগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এরকম করে ভেজে নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো, কারণ লতি থেকেও কিছুটা পানি বের হবে। তো আবার একটু মিলিয়ে নিয়ে তারপরে ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে প্রথম দিকে। তো 8 থেকে 10 মিনিট পর আমি একটু নেড়ে দিব। আর এই যে দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডালগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এরকম করে প্রায় 3-4 বার নেড়ে দিয়েছি যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। তো এবার একটু ঢেকে দিলাম। আর যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন দেখবেন যে লতিগুলো একদম ফুলে ফুলে গিয়েছে। এখন দেখুন, যখনই ডাল দিয়ে লতি রান্না করবেন তখন কিন্তু একদম মাখা মাখা করতে হবে। আর নামানোর আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নিচে থেকে একটু ডালগুলো লালচে বর্ণের করে নিতে হবে, যাতে হাঁড়ির নিচে একটু লাগা লাগা হয়। তো আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। তো মিলানো হয়ে গেলে এখানে চুলার আঁচটা ঢাকন খোলা রেখে একটু বাড়িয়ে দিব। এই যে দেখুন, নিচটা একটু লালচে বর্ণের হয়েছে। আমি এই কথাটাই বলেছি। আশা করছি আপনাদের কাছে ডাল দিয়ে লতির চচ্চড়িটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন বা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।